রেডি? সবাই রেডি? সবাই কাগজ কলম সাথে নাও। Yes, miss. Ready. আচ্ছা দেখো, আমরা লেজার পড়াচ্ছিলাম, ঠিক আছে? তো লেজার করার জন্য আমাদের যেটা প্রয়োজন, ফার্স্ট প্রি কন্ডিশন হচ্ছে আমাদের একটা অ্যাকুরেট জার্নাল লাগবে, কিছু অ্যাকুরেট জার্নাল এন্ট্রিস লাগবে। কারণ আমাদের জার্নালে যদি ভুল থাকে তাহলে লেজার সেটা ডিটেক্ট করতে পারবে না। এই জন্য লেজার অ্যাকুরেট হওয়ার ফার্স্ট প্রি কন্ডিশন হচ্ছে আমার অ্যাকুরেট জার্নাল লাগবে। তো তোমরা লিখো স্টেপস অফ পোস্টিং। স্টেপগুলো আমরা কিভাবে লেজার অ্যাকাউন্ট তৈরি করব। কি ম্যাম? প্রথমে লিখো স্টেপস ফর প্রিপেয়ারিং লেজার অথবা পোস্টিং। পোস্টিং বলতে বোঝায় জার্নাল থেকে এই যে জার্নাল এন্ট্রিগুলো লেজার অ্যাকাউন্টে ট্রান্সফার করার নামই হচ্ছে পোস্টিং। তো পয়েন্ট লিখো স্টেপস ফর পোস্টিং অথবা প্রিপেয়ারিং লেজার। ফার্স্ট স্টেপ হচ্ছে প্রিপেয়ার অ্যাকুরেট জার্নাল। প্রিপেয়ার অ্যাকুরেট জার্নাল অথবা জার্নালাইজ ট্রানজ্যাকশন। সেকেন্ড স্টেপ, আরেকবার একটু। স্টেপ 1 journalize the transactions. Journalize the transactions. Number 2, calculate total number of accounts. Calculate total number of accounts. তাহলে আমরা কি বললাম? ফার্স্ট স্টেপ হচ্ছে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশনস। নাম্বার 2 ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ অ্যাকাউন্টস। তো জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন তোমাদের কাছে ক্লিয়ার আছে, মানে আমাদের একটা জার্নাল তৈরি করতে হবে প্রথমে। জার্নাল ছাড়া লেজার তৈরি করা যাবে না। এখন জার্নালটা তুমি লিখিতভাবেও করতে পারো অথবা কি মুখে মুখেও করতে পারো, সেটা ডিপেন্ড করছে তোমার প্রশ্নের রিকোয়ারমেন্ট এবং তোমার এক্সপার্টাইজের উপরে। সাপোজ তোমার কোশ্চেন রিকোয়ারমেন্টে বলাই আছে শুধুমাত্র লেজার তৈরি করতে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এক্ষেত্রে তোমার রিটেন জার্নাল তৈরি করা ম্যান্ডেটরি না। কিন্তু যদি বলা থাকে প্রথমে তোমার রিকোয়ারমেন্ট জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশনস, এরপরে যদি বলে প্রিপেয়ার লেজার অ্যাকাউন্টস, তাহলে তোমাকে আগে জার্নাল তৈরি করতে হবে, দেন আমরা লেজারের দিকে মুভ করব। দুইটাই ম্যান্ডেটরি, ঠিক আছে? এখন আসো আমরা কিভাবে টোটাল নাম্বার অফ অ্যাকাউন্টস ক্যালকুলেট করব। টোটাল নাম্বার অফ অ্যাকাউন্ট বলতে বোঝাচ্ছে আমাকে টোটাল কয়টা লেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমরা লেজার বলতে কি বোঝাচ্ছিলাম? লেজার হচ্ছে কি ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস অ্যাকর্ডিং টু দেয়ার টাইপ। যেমন ধরো ক্যাশ, ক্যাশ একটা আলাদা অ্যাকাউন্ট না? তোমরা শুনতে পাচ্ছ? Yes, miss.
হ্যাঁ রেসপন্স করতে হবে, কারণ এখানে কোনো ভিজুয়াল ইন্টারাকশন হচ্ছে না। এই যে দেখো ক্যাশ, ক্যাশ কি একটা আলাদা অ্যাকাউন্ট। এরপরে আসো ক্যাপিটাল, তাহলে আমার 2 নাম্বার অ্যাকাউন্ট হবে কি ক্যাপিটাল। 3 নম্বরে দেখো প্রিপেড রেন্ট, ক্যাশ কিন্তু আগেই ছিল, বুঝতে পেরেছো? ক্যাশ অ্যাকাউন্টটা আমরা 1 নম্বরে পেয়েছিলাম, তাহলে নতুন করে ক্যাশ অ্যাকাউন্ট তৈরি করার দরকার নেই। 4 নম্বরে আসো, নতুন আমরা কি পাচ্ছি নাম্বার 4 ফার্নিচার এন্ড ইকুইপমেন্ট অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে টোটাল কয়টা অ্যাকাউন্ট হলো এ পর্যন্ত? 5টা। নাম্বার 5 নতুন কি আসছে এখানে? ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স। আগে যেটা ছিল সেটা আমরা বাদ দিব, ক্যাশ ছিল, ক্যাশ বাদ। নেক্সট ওয়ান নতুন অ্যাকাউন্ট কি আসছে? সাপ্লাইজ। সাপ্লাইজ। নাম্বার 7 এ দেখো নতুন কিছু আছে, অ্যাকাউন্টস পেয়েবল, ঠিক না? জি মিস। নাম্বার 8 এ আসছে অ্যাকাউন্টস রিসিভেবল, কয়টা অ্যাকাউন্ট হচ্ছে? এরপরে দেখো ইউটিলিটিস এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, তাহলে টোটাল অ্যাকাউন্ট কয়টা হচ্ছে আমার? 12টা, ঠিক আছে? তাহলে আমার এখানে 12টার জন্য 12টা লেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রেকর্ডিং হবে, তাহলে আমরা যদি 12টা অ্যাকাউন্ট হয় 12টার জন্য 12টা ফরম্যাট রেডি করব, 15টা হলে 15টা। ইট ডিপেন্ডস আপন দ্য জার্নাল এন্ট্রিজ, ওকে? এরপরে আসো আমরা ফরম্যাট রেডি করব। 3rd স্টেপে গিয়ে আমরা কি বলেছিলাম? ডিফারেন্সেস বিটুইন জার্নাল এন্ড লেজার যখন পড়াচ্ছিলাম আমরা বলছিলাম কি লেজার 2 ভাবে করা যায়, একটা ছিল টি চ্যাট আর একটা হচ্ছে স্টেটমেন্ট ফরম্যাট অর মডার্ন ফরম্যাট। তো আমরা স্টেটমেন্ট ফরম্যাটটা ইউজ করব। তাহলে স্টেটমেন্ট ফরম্যাটে আছে কি ডেট, রেফারেন্স, আমার যে তারিখে ট্রানজাকশন আমি পোস্ট করব সেটা হচ্ছে কি ডেট। ঠিক আছে? এরপরে দেখো পার্টিকুলার্স, পার্টিকুলার্স কলামে লিখবো আমরা নেম অফ দ্য অ্যাকাউন্ট, রেফারেন্স। জার্নালে একটা রেফারেন্স নাম্বার ছিল, মনে আছে? জার্নালে একটা রেফারেন্স নাম্বার ছিল, মনে আছে কিনা? জি ম্যাম। তোমাদের রেসপন্স নাই তো, এভাবে তো আমি ক্লাস নিয়ে মজা পাবো না। মিস জি ম্যাম ছিল। মিস রেফারেন্সে তো আমরা কিছু লিখি নাই, ছকটা কি করতে হবে? হ্যাঁ রেফারেন্স আমরা কিছু লিখি নাই, কিন্তু বড় বড় প্রতিষ্ঠানে যখন অ্যাকাউন্ট গুলো মেনটেন করা হয় ওরা কিছু নাম্বার, কোড নাম্বার ইউজ করে, তখন এই রেফারেন্স কলামটা ফিল আপ হবে। আমরা কি লিখবো পরীক্ষার সময় এটা? প্র্যাকটিস করছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা বইয়ে দেখবা কিছু কিছু প্রবলেমে কোড নাম্বার দেওয়া আছে প্রশ্নের সাথে, বইয়ের কিছু কিছু প্রবলেমে কোড নাম্বার দেওয়া আছে, তোমরা এটা দেখবা, ওখান থেকে এই কোড নাম্বারগুলো রেফারেন্সে আসবে, এটা ম্যান্ডেটরি না। এরপরে আসো ডেবিট ক্রেডিট, এটা হচ্ছে ডেবিট টাকার কলাম, ক্রেডিট টাকার কলাম। এরপরে আসছে ব্যালেন্স, ব্যালেন্স কলামে থাকবে এই যে ডেবিট এবং ক্রেডিটের মধ্যে ডিফারেন্সটাই ব্যালেন্সে আসবে। যেমন ধরো 1 নম্বরে ডেবিট আছে 50,000, ক্রেডিট কিছু নাই, নীল, তাহলে ব্যালেন্স কত হচ্ছে? 50,000। 50,000, ইয়েস। এরপরে আসো ক্যাপিটাল, ক্যাপিটালে দেখো ডেবিট 0, ক্রেডিট 50,000, তাহলে এখানে ব্যালেন্স কত? 50,000। এখন একটা বিষয় আছে, আমরা ক্যাশ যখন করেছিলাম ক্যাশ অ্যাকাউন্টে দেখা গেছে ডেবিট অ্যামাউন্টের পরিমাণ বেশি, আর ক্যাপিটালে দেখো ডেবিটের চাইতে ক্রেডিটের পরিমাণ বেশি, তাহলে এখানে কি হচ্ছে? ক্রেডিট ব্যালেন্স না? মনে রাখবা লেজারে 2 ধরনের ব্যালেন্স হতে পারে, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স মানে কি টোটাল ডেবিট অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন ক্রেডিট অ্যামাউন্ট,
এই যে টোটাল ডেবিট অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন ক্রেডিট অ্যামাউন্ট, তখন হবে ডেবিট ব্যালেন্স। হোয়েন টোটাল ক্রেডিট অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন ডেবিট অ্যাকাউন্ট, দেন ইট উইল বি ক্রেডিট ব্যালেন্স। দেখো এই ক্রেডিট ব্যালেন্স বোঝানোর জন্য আমরা ব্যালেন্সের সাথে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, এটা ইম্পর্টেন্ট, নইলে ডিফারেন্স বোঝা যাবে না কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। ক্লিয়ার? ম্যাম আরেকবার কি জানি বলেন ম্যাম, বুঝিনি ব্র্যাকেটের ডেবিট কথা। ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স, দুই ধরনের ব্যালেন্স আসতে পারে এই ব্যালেন্স কলামে। মনে করো আমার ডেবিটের পরিমাণ এই ক্রেডিটের চাইতে বেশি, যেটা আমাদের ক্যাশে প্রিপেড রেন্টে দেখো প্রিপেড রেন্টে দেখো ডেবিটের পরিমাণ ক্রেডিটের চাইতে বেশি, তাহলে এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স। আর ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখো ক্রেডিটের পরিমাণ ডেবিটের চাইতে বেশি, তাহলে এটা হচ্ছে কি ক্রেডিট ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট। ক্লিয়ার? তাহলে ব্যালেন্স ডেবিট ব্যালেন্সও হতে পারে ক্রেডিট ব্যালেন্সও হতে পারে। এখন মনে রাখবা যদি ক্রেডিট ব্যালেন্স হয় দেন আমরা এই ক্রেডিট বোঝানোর জন্য আমরা ব্যালেন্সের সাথে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। ক্লিয়ার? তাহলে ক্রেডিট ব্যালেন্স Yes, বোঝার ma'am. উপায় কি? ওই ব্যালেন্স কলামে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। আচ্ছা, এরপরে আসো তাহলে আমাদেরকে প্রথমে করতে হবে, পরে আমরা ওই সংখ্যক ফরম্যাট রেডি করব। এখানে আমার টোটাল 12টা ফরম্যাটের প্রয়োজন হচ্ছে এই জার্নাল থেকে। তাহলে 12টা ফরম্যাট ইউজ ক্যালকুলেট করার পরে আমি কি করলাম, এই যে দেখো 12টা অ্যাকাউন্ট রেডি করলাম, ক্যাশ, ক্যাপিটাল। এখানে অ্যাকাউন্টগুলো আসতে পারবে, তবে প্রথমে ক্যাশ অবশ্যই রাখবা, দেন ক্যাপিটাল, এরপরে বাকি অ্যাকাউন্টগুলো তোমরা নিয়ে আসতে পারো, নো প্রবলেম। এই দেখো প্রিপেড, রেন্ট, ফার্নিচার এন্ড ম্যাম বাকি অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে কোনো সিকোয়েন্স মেইনটেইন করতে হবে? এগুলো তোমার জার্নাল এন্ট্রি অনুসারে লিখে দিতে পারো, সমস্যা নেই। মিস উপরের ছকটা তো লাগবে না মনে হয়, যেখানে অ্যাকাউন্টগুলোর সিরিয়াল দেওয়া আছে। কোনটা? হ্যাঁ এই যে এটা, এটা হ্যাঁ হ্যাঁ এটা। এটা তো আমাদের জার্নাল, এটা আমি তোমাদের করেছিলাম বন্ধের আগে। হ্যাঁ না, জার্নালের পরে আরেকটা ছক যেখানে অ্যাকাউন্টগুলোর সিরিয়াল দেওয়া। কোথায় সিরিয়াল? এটা কি সিরিয়াল না? এটা তো লাগবেই। এটা তো ক্যাশ অ্যাকাউন্ট, এই যে ক্যাশ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। লাগবে। আমি তো সিরিয়াল তোমাদের দেখালাম না, এটা তোমরা নিজেরাই রাফ আকারে রাখবা। তাহলে দেখো আমার এখানে টোটাল নাম্বার অফ অ্যাকাউন্ট আমি তৈরি করে রাখছি, এটা ব্ল্যাঙ্ক একটা ফরম্যাট রাখলাম। যাই হোক, এখন তোমরা আগে ফরম্যাট রেডি করো, এই প্রবলেমটা অবশ্যই হাতে কলমে করতে হবে, বুঝতে পেরেছো? আগে ফরম্যাট রেডি করো। তোমাদের কি খাতা কলম আছে? জি ম্যাম। ক্লাস কিসে করো, পিসিতে নাকি মোবাইলে? মোবাইলে। মোবাইলে যদি হয় তোমরা একটু খাতা কলম নাও, স্কেল, পেন্সিল, খাতা কলম, এই 4টা জিনিস 5 মিনিটের মধ্যে হাতে নাও। এখানে আসলে ফরম্যাট করার একটা স্টাইল আছে, শর্টকাট, কারণ এতগুলো চক একসাথে করা সহজ না, বুঝতে পেরেছো? তো চক করার একটা শর্টকাট উপায় আছে, উপায়টা আমি দেখি এখানে কি তোমাদের দেখাতে পারি কিনা, নইলে পরবর্তীতে আমরা যখন ক্লাসে ব্যাক করব তখন করতে হবে, ঠিক আছে? এই দেখো, তোমরা দেখতে পাচ্ছো? জি মিস। আমি জাস্ট শর্টকাটে কিভাবে আঁকবা ফরম্যাটটা এটাই দেখাচ্ছি, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এই লেজার অ্যাকাউন্টের ফরম্যাট করাতে প্রচুর সময় ওয়েস্ট করে। এই দেখো একটা পৃষ্ঠায়, এটা হচ্ছে আমার প্রথম চকটা, ফুল পেজ থেকে শুরু করবা, বুঝতে পেরেছো? হাফ পেজ থেকে না, একটা পেজে মোটামুটি 4টা অথবা 5টা করা যায়, তবে মনে রাখবা ক্যাশ অ্যাকাউন্টে জার্নাল এন্ট্রি সবসময় বেশি হয়।
এই জন্য ক্যাশ করবা তোমরা পেজের অলমোস্ট হাফ অংশ নিয়ে। তারপরে বাকি অ্যাকাউন্ট গুলো মোটামুটি স্ট্যান্ডার্ড 3টা 4টা এন্ট্রি দিতে পারো, ওইভাবেই লিখবা। তোমরা একটু স্টাইলটা দেখো কিভাবে করবে দেখো। এই যে প্রথমে পেজে ভার্টিক্যাল অংশটা আগে এঁকে নিবা। তোমরা স্কেল ইউজ করবে অবশ্যই, ঠিক আছে? একটু খেয়াল করো, এই যে আমাদের প্রত্যেকটা কলামের কি ছিল? হেডিং ছিল না? ডেট, পার্টিকুলারস, রেফারেন্স। এটা দেখা যাচ্ছে এই পেজটা? তোমরা কি সলিউশনটা দেখতেছো? না ম্যাডাম। না আচ্ছা আমি দেখাই। এই যে এটা হচ্ছে আমার হেডিং লেখার জন্য, ঠিক আছে? এটা হবে তোমার পেজের একদম টপে, পেজের একদম টপে যে চারটা থাকবে সেটাতে তোমরা কি লিখবা? হেডিং গুলো লিখবা। আর বাকিগুলোতে হেডিং লেখার কোনো দরকার নাই, জাস্ট লাইন টেনে দিবা। এই যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ডেট, ঠিক আছে? তোমরা অবশ্যই স্কেল ইউজ করবা। এই দেখো, এরপরে আসছে তোমার পার্টিকুলার। রেফারেন্স, ডেবিট, তোমরা স্টাইলটা দেখো। এরপরে তোমরা অবশ্যই পেন্সিল এবং স্কেল ইউজ করবা এই চার্ট করার জন্য। হুম, এই যে দেখো, এই যে লাইনগুলো আছে না, এখানে লিখবা ডেট, তারপর এখানে লিখবা পার্টিকুলার, এখানে আসবে রেফারেন্স, তারপরে আসবে ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং ব্যালেন্স। দেখছো? এরপরে আসো, এই যে এখানে লিখবা টাইটেল অফ অ্যাকাউন্ট। ধরো প্রথমে থাকবে এখানে ক্যাশ, এরপরে এখানে আসবে কি সেকেন্ড অ্যাকাউন্টের নাম, তারপরে এখানে আসবে থার্ড অ্যাকাউন্টের নাম। এই যে ব্ল্যাঙ্ক স্পেসে। তোমরা ফরম্যাট বুঝতে পেরেছো? না ম্যাডাম, এই পরেরটা বুঝতে পারি নাই। আরেকবার একটু বলেন শুরু থেকে। এই যে আমার এখানে হেডিং লেখার জন্য আমি স্পেস রাখছি, দেখো ডেট, পার্টিকুলারস, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, আর এখানে হবে ব্যালেন্স। এরপরে এখানে আমরা আর কোনো হেডিং লিখবো না পরবর্তী অ্যাকাউন্ট ফরম্যাট গুলোতে। এখানে জাস্ট এই ব্ল্যাঙ্ক স্পেস যেটা রাখলাম, এই ব্ল্যাঙ্ক স্পেসে থাকবে নেম অফ অ্যাকাউন্ট, মানে ক্যাশের পর আমরা লিখেছিলাম ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটালের পরে সাপোজ অ্যাকাউন্টস রিসিভেবল আসলো, তারপরে আরেকটা অ্যাকাউন্টে মনে করো অ্যাকাউন্টস পেয়েবল আসলো, ঠিক আছে? যেটাই আসুক আমরা এই ব্ল্যাঙ্ক স্পেসে লিখবো, আর পোস্টিংটা এই অংশে দিব, বুঝতে পারছি। ঠিক আছে? তাহলে তোমরা ফরম্যাট রেডি করো। ম্যাম অন্য পৃষ্ঠায় চলে গেলে কি আবার নতুন করে হেডিং রাখার জন্য অন্য জায়গা রাখতে পৃষ্ঠায় হবে? আবার যখন নেক্সট পেজে যাবা, আবার টপ পেজে টপ চার্টে তোমাদের হেডিং গুলো লিখতে হবে। যতবার পেজ চেঞ্জ করবে
প্রত্যেকবার টপ চার্টে হেডিং লিখতে হবে। ম্যাডাম জার্নালের ক্ষেত্রেও কি এরকম? হুম জার্নাল যখন লিখবো পেজ চেঞ্জ হলে? জার্নালেও লিখতে হবে, জার্নালে হেডিং লিখতে হবে। হ্যাঁ, তাহলে তোমাদের চক রেডি? জি ম্যাম। চক রেডি হলে আমাদের সলিউশনে আসো। এই যেগুলো লিখে ফেলো: ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স। ম্যাডাম নিচে স্ক্রল করেন, নিচের গুলা লিখেন। নিচের অ্যাকাউন্ট টাইটেল, আচ্ছা দেখো, ম্যাম হ্যাঁ বলো। এখানে নেম অফ দ্য অ্যাকাউন্টের নিচে আবার আমি যে ছোট ছকটা করলাম যে ওখানে ডেট, ডেট, রেফারেন্স এগুলোর সব হেডিং আবার দিব প্রত্যেকটা এটা প্রত্যেক পেজে অ্যাকাউন্টে। টপে যেটা থাকবে ওইটা একটাতে লিখলে হবে, বাকিগুলোতে লেখার দরকার নেই। আচ্ছা অ্যাকাউন্ট হেডিং গুলো লেখা শেষ? না ম্যাডাম। না ম্যাডাম, ওগুলা একটু উপরে। আচ্ছা, এগুলো আমরা লিখতে গেলে তোমরা চার্ট রেডি কতদূর করছো? সেকেন্ড পেজে আছি আমি, দেখো। মিস, হ্যালো হ্যাঁ বলো। হ্যাঁ বলো। মিস, আমরা যে ডেটটা লিখছি ক্যাশ অ্যাকাউন্টের মধ্যে একটা ডেটই লিখছি, কিন্তু ক্যাশ অ্যাকাউন্ট তো অনেকগুলি আমি ছিল, পরে তো বুঝাই আমরা দিব। কি প্রথম ডেটটাই লিখবো শুধু? না, আমি বুঝাই দিব, এটা প্রবলেম প্র্যাকটিস করার সময় বুঝাই দিব, সমস্যা নেই। আমি কি পেজ স্ক্রল করব? দেখো, অ্যাকাউন্টস পেয়েবল, প্রিপেড ইন্স্যুরেন্স, সাপ্লাইজ, অ্যাকাউন্টস রিসিভেবল, সার্ভিস রেভিনিউ, ইউটিলিটিস এক্সপেন্স, স্যালারিস এক্সপেন্স। ম্যাম, যদি এই টাইপের ম্যাথ এক্সামে দেয় তাহলে কি প্রথমে জার্নালের ওটা বের করে তারপরে এই অংশগুলো করব? বুঝি ম্যাম এই টাইপের ম্যাথ, আরেকবার বলো। হ্যাঁ ম্যাম, ম্যাম যদি এই টাইপের ম্যাথ হচ্ছে আমাদের এক্সামে দেয়, মেন এক্সামে, তাহলে কি ম্যাম প্রথমে হচ্ছে আপনার জার্নালটা আমরা বের করে নিব, তারপরে ওই ছকটা করে তারপরে এগুলো করব? আচ্ছা, এটা আমি হ্যাঁ হ্যাঁ, প্রথমে আমি এটা বলে যে যদি তোমার প্রশ্নের রিকোয়ারমেন্ট থাকে, নাম্বার 1, জার্নালাইজ দ্য ট্রানজাকশনস, দেন ইট ইজ ম্যান্ডেটরি টু প্রিপেয়ার জার্নাল। রিকোয়ারমেন্টে যদি বলা থাকে, কারণ এটার জন্য তোমার আলাদা মার্কস আছে। এরপরে যদি বলা হয় শুধুমাত্র লেজার অ্যাকাউন্ট তৈরি করতে, প্রিপেয়ার দ্য লেজার অ্যাকাউন্টস, তাহলে তোমার প্রথমে যে জার্নাল ছিল আমাদের এখানে
এই জার্নালটা করা ম্যান্ডেটরি না। তুমি যখন প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করতে করতে এটা আস্তে আস্তে কি তুমি জার্নাল ছাড়াই লেজার তৈরি করতে পারবে একটা সময়, যদি টেকনিকটা ভালো মতো প্র্যাকটিস করো। তাহলে এটা তোমার প্রশ্নের উপরে ডিপেন্ড করতেছে, প্রশ্ন কি চাচ্ছে। আর ধরো লেজার অ্যাকাউন্ট তৈরি করতে বলছে, কিন্তু তুমি জার্নাল ছাড়া পারবে না, তাহলে একটা খাতার একটা পেজে রাফ হিসেবে জার্নালটা লিখতে পারো সংক্ষেপে, সাজানোর দরকার নাই, জাস্ট ডেবিট ক্রেডিট এভাবে একটা রাফ পেজ ইউজ করতে পারো। ক্লিয়ার? ইয়েস মিস, ক্লিয়ার। আচ্ছা, এখন আসো আমরা জার্নাল থেকে লেজার তৈরি করি, আমাদের যেহেতু জার্নাল তৈরি করা আছে, ঠিক আছে? এই দেখো প্রথমে আছে কি ক্যাশ ডেবিট, ক্যাপিটাল, ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট, আমরা আগে ডেবিট অ্যাকাউন্টে যাব। ডেবিট কি? ক্যাশে আসো। আমাদের তারিখ ছিল 2010 মে 1। আমাদের এই প্রবলেমটা একটু টিপিক্যাল, তোমাদের এক্সামে দেখা যাবে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের একটা আলাদা আলাদা ডেট থাকবে। এই যে ধরো এখানে কিন্তু আমাদের ডেট নেই, কিছু নাম্বার দেওয়া আছে 1 2 3 এইভাবে আপ টু 12, ঠিক কি না? তাহলে এই যে প্রবলেমে দেখা যাবে তোমাদের এক্সামে যে প্রবলেমটা দেওয়া থাকবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ডেট দেওয়া থাকবে। তখন আমরা এখানে এই ডেটগুলো ইউজ করব, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে যেহেতু অন্য কোনো ডেট দেওয়া নাই, আমরা প্রথমে ডেট কলামে 2010 মে 1 লিখলাম, যদিও এটা এক্সাক্ট না, কিন্তু অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমাদেরকে এটা করতে হবে। তো যেটা বলছিলাম ক্যাশ ডেবিট 50,000, ক্যাপিটাল ক্রেডিট 50,000। তাহলে ক্যাশ ডেবিট কত? ক্যাশ ডেবিট 50,000, ক্যাপিটাল ক্রেডিট 50,000। তো প্রথমে আমরা ডেট কলামে ডেটটা লিখলাম 2010 মে 1। এরপরে আসো পার্টিকুলার কলামে আমরা প্রথমে নাম্বার 1 দিব, যেহেতু এটা 1 নাম্বার জার্নাল এন্ট্রি ছিল। মনে রাখবা পার্টিকুলার কলামে কিভাবে দিব? ডেবিট অ্যাকাউন্টের জন্য ক্রেডিট অ্যাকাউন্টের নাম। আমার ডেবিট ছিল ক্যাশ, ক্রেডিট কি ছিল? ক্যাপিটাল। ডেবিট ক্যাশ ক্রেডিট ক্যাপিটাল, দেখো ডেবিট ক্যাশ ক্রেডিট ক্যাপিটাল। তাহলে আমরা প্রথমে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশে যাই। পার্টিকুলারে ক্যাশের জন্য ক্রেডিট করেছিলাম কাকে? কোন অ্যাকাউন্ট ক্রেডিট করেছিলাম? ক্যাপিটাল। তাহলে পার্টিকুলার কলামে ডেবিটের জন্য ক্রেডিট অ্যাকাউন্টের নাম লিখবো ক্যাপিটাল। এরপরে আসো ক্যাশ ডেবিট, তার মানে ডেবিট টাকার কলামে আমরা 50,000 লিখবো। ঠিক আছে? ডেবিট অ্যাকাউন্টের জন্য লিখবো কি? 50,000। 50,000। এই যে ক্যাশ ডেবিট, এই জন্য আমরা ডেবিট কলামে লিখবো। আমার ক্যাশ যদি এখানে কোনো ট্রানজ্যাকশনে ডেবিট থাকে, টাকাটা আমরা ডেবিট কলামে লিখবো। কোনো ট্রানজ্যাকশনে দেখা যাবে ক্যাশ ক্রেডিট, তাহলে আমরা টাকাটা ক্রেডিট কলামে লিখবো। তাহলে এখানে ক্যাশ ডেবিট 50,000। তো ক্যাপিটাল ক্রেডিট, ডেবিট ছিল কি? ক্যাশ। এখন দেখো, তাহলে পার্টিকুলার কলামে আমি অপোজিট অ্যাকাউন্টের নাম লিখবো সব সময়, মনে রাখবা। ডেবিট অ্যাকাউন্টের নাম লিখলাম ক্যাশ, মানে ক্যাপিটালকে ক্যাশের জন্য ক্রেডিট করা হয়েছে। টাকা কত? তাহলে এখানে ডিফারেন্স, ব্যালেন্স কত আসছে? 50,000, এবং ইট ইজ ক্রেডিট ব্যালেন্স। তাহলে ক্রেডিট ব্যালেন্সের জন্য আমি কি দিলাম, এটা ব্র্যাকেট দিলাম। ক্লিয়ার?
কারো কোনো সমস্যা আছে বলো। ম্যাম আবার একটু বলেন। কোনটা বলবো? ম্যাম এই যে আপনার ক্যাশ ডেবিট ম্যাম হইলে পার্টিকুলারে আমরা লেখার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ পার্টিকুলারের ব্যাপারটা হচ্ছে তুমি যখন ক্যাশ অ্যাকাউন্ট করবা, ক্যাশের অপোজিট কি ছিল পার্টিকুলারে? ক্যাপিটাল। এই যে আমরা ক্যাপিটাল লিখলাম। ক্যাশ কি ডেবিট ছিল না ক্রেডিট ছিল? ক্যাশ তো ম্যাম ডেবিট। টাকাটা আমি ম্যাম দেব। ডেবিট ছিল। ডেবিট ছিল। যেহেতু ডেবিট আমি টাকা লিখবো ডেবিট কলামে। ব্যালেন্স ডেবিট ব্যালেন্স 50,000। ক্যাপিটাল ক্রেডিট না? ক্যাপিটাল অ্যাকাউন্টে আসো। জি ম্যাম। ক্যাশ ক্যাপিটালের অপোজিট কি? ক্যাশ। ক্রেডিট হচ্ছে 50,000। যেহেতু ক্যাপিটাল ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স 50,000। ক্লিয়ার? জি ম্যাম। এরপরে 2 নাম্বার নো জার্নাল এন্ট্রি, 3 নম্বরে আসো। নাম্বার 3 প্রিপেড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। প্রিপেড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট 24,000। তাহলে আমরা প্রথমে প্রিপেড রেন্ট অ্যাকাউন্টে আসি। প্রিপেড রেন্ট ডেট পার্টিকুলার, প্রিপেড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্রেডিট অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ, তাহলে আমরা পার্টিকুলারে লিখবো ক্যাশ। অপোজিট অ্যাকাউন্টের নাম আসবে সব সময়, বাকি সব ঠিক থাকবে। প্রিপেড রেন্ট যেহেতু ডেবিট, আমি ডেবিট কলামে 24,000 লিখলাম, ব্যালেন্স 24,000। ক্যাশ ক্রেডিট 24,000। এখন আসো ক্যাশে অপোজিট অ্যাকাউন্ট কি আসবে? প্রিপেড রেন্ট ক্রেডিট। ক্যাশ ক্রেডিট ছিল, ক্রেডিট কলামে 24,000 লিখবো। এরপরে আসো ব্যালেন্স। দেখো এখন ব্যালেন্সের ক্ষেত্রে আসো। আগের ব্যালেন্সটা কি ছিল? 50,000 ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? ডেবিট। ডেবিট। আর এখানে এর পরের পোস্টিং হচ্ছে ক্রেডিট। তাহলে কি অপোজিট না দুইটা? ডেবিট ব্যালেন্স এর পরের পোস্টিং ক্রেডিট। তাহলে যেহেতু অপোজিট, অপোজিট হলে বিয়োগ হবে, সিমিলার হলে যোগ হবে। 50,000 থেকে 24,000 বাদ দিলে 26,000 হচ্ছে ব্যালেন্স। ক্লিয়ার? ম্যাম এই জায়গা ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করলেন না কেন ম্যাম? ওই যে নিচে ইউজ করছেন ক্রেডিট কারণ ব্যালেন্সের স্টিল সময়। নাও এই 26,000 কিন্তু ডেবিট ব্যালেন্স। ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার 50,000 টাকা আছে, ওখান থেকে তুমি 24,000 টাকা খরচ করলা, তাহলে হাতে কত জমা আছে? হাতে কত জমা আছে? আর 26,000। 26,000 আছে, মানে 26,000 ডেবিট ব্যালেন্স। আমি আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, শুনো, আরেকটা বিষয় বলে রাখি, ক্যাশ অ্যাকাউন্টে কখনোই ক্রেডিট ব্যালেন্স হবে না, শূন্য হতে পারে। ক্যাশের ব্যালেন্স অ্যাট লাস্ট 0 হতে পারে, কিন্তু কখনোই এটা ক্যাশে ক্রেডিট ব্যালেন্স হবে না। কেন? মনে করো তোমার 10,000 টাকা আছে, তুমি সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবা? 10,000। 10,000। তাহলে তোমার ক্যাশের ব্যালেন্স 0 হতে পারবে, কিন্তু কখনো মাইনাস হতে পারবে না। তোমার হাতে যদি টাকাই না থাকে, তুমি খরচ করবা কোত্থেকে? বুঝতে পেরেছো? জি ম্যাম। তাহলে প্রিপেড রেন্ট শেষ। 3 নাম্বার। 4 নম্বরে আসো। ফার্নিচার এন্ড ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ফার্নিচার এন্ড ইকুইপমেন্ট, এখানে একটা ডেবিটের জন্য দেখো 2টা ক্রেডিট অ্যাকাউন্ট। এটাকে কোন ধরনের এন্ট্রি বলে? কম্পাউন্ড। কম্পাউন্ড এন্ট্রি। কম্পাউন্ড এন্ট্রি। তাহলে এখন আমরা এই কম্পাউন্ড এন্ট্রিটা পোস্টিং দিব। প্রথমে আসো ডেবিট ফার্নিচার এন্ড ইকুইপমেন্টে। ফার্নিচার এন্ড ইকুইপমেন্টে আসো। ডেবিট পার্টিকুলারস। এই ফার্নিচার এন্ড ইকুইপমেন্টের জন্য আমরা 2টা অ্যাকাউন্টকে ক্রেডিট করেছিলাম, ক্যাশ অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে যতটা অ্যাকাউন্ট ক্রেডিট করছি সবগুলোই লিখতে হবে। এখানে যদি 4টা অ্যাকাউন্টকে ক্রেডিট করতাম, তাহলে এখানে পার্টিকুলারের 4টাই লিখতাম।
তাহলে ডেবিটে দেখো 10,000, 20,000। তাহলে দেখো প্রথমে ক্যাশে যখন ডেবিট 10,000 করলাম, ব্যালেন্স হচ্ছে 12,000। অ্যাকাউন্টস পেয়েবল কে ডেবিট করলাম 20,000 দিয়ে লিখে। সরি, এখন ব্যালেন্স কিরকম হচ্ছে দেখো, প্রথমে 10,000 এটা হচ্ছিল ডেবিট ব্যালেন্স, এরপরের পোস্টিংটা কি ডেবিট নাকি ক্রেডিট? 20,000 তো ডেবিট কলামে না, তাহলে ডেবিট এবং ডেবিট যখন মিলে গেছে আমরা যোগ করে দিব, টোটাল ব্যালেন্স হচ্ছে 30,000। এটা বুঝছো তোমরা? আমি আবার বলছি, ক্যাশ ডেবিট ব্যালেন্স 10,000, অ্যাকাউন্টস পেয়েবল এখানেও এটা ডেবিট পোস্টিং, তাহলে আগেরটাও ডেবিট ব্যালেন্স, পরেরটাও ডেবিট পোস্টিং, তাহলে এই দুইটা আমরা যোগ করে দিব। সিমিলার হলে যোগ আর ডিফারেন্ট হলে বিয়োগ। তাহলে এখানে আমার আলটিমেট ব্যালেন্স হচ্ছে কত? 30,000। ক্লিয়ার? ইয়েস মিস। আচ্ছা, তাহলে ডেবিট পার্ট আমরা পোস্টিং দিয়ে দিলাম। ক্রেডিট পার্টে আসো। ক্রেডিট পার্টের জন্য আমাদের এখানে দুইবার পোস্টিং দিতে হবে, যেহেতু এখানে দুইটা অ্যাকাউন্ট আছে, একবার ক্যাশে দিব আর একবার অ্যাকাউন্টস পে বলে দিব। ক্যাশ ক্রেডিট করছি কত দিয়ে? 10,000 দিয়ে। এই 10,000 এর জন্য একটা পোস্টিং দিব। দেখো এখানে ক্যাশ অ্যাকাউন্টস পেয়েবল দুইটারই জন্য ডেবিট করছি কাকে? ফার্নিচার এন্ড ইকুইপমেন্ট। তাহলে আমরা একবার ক্যাশ অ্যাকাউন্টে যাই। ক্যাশ অ্যাকাউন্টে দেখো পার্টিকুলার ফার্নিচার এন্ড ইকুইপমেন্ট ক্যাশ ডেবিট ক্রেডিট করেছিলাম 10,000 দিয়ে, তার মানে এখানে আমি ক্রেডিট করব 10,000। দেখো আগের এই 26,000 ছিল ডেবিট ব্যালেন্স, এই 26,000 থেকে আমি যখন 10,000 মাইনাস করব, তাহলে আলটিমেটলি আমার ডেবিট ব্যালেন্স আছে কত? 16,000। বুঝতে পেরেছো? এরপরে আসো অ্যাকাউন্টস পেয়েবল। আরেকটা ক্রেডিট অ্যাকাউন্ট ছিল না? এই যে ক্যাশ কমপ্লিট, এখন আছে অ্যাকাউন্টস পেয়েবল। হ্যালো, ম্যাডামের কথা কি শোনা যায়? না, আমিও না, শুনি না, আমি শুনি আমি না। শুনতেছি না। দাঁড়াও তো, একটু সমস্যা হচ্ছে। দেখতে পাচ্ছ? ইয়েস। ম্যাডাম দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম?
অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল, আচ্ছা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 20,000, তাহলে আমরা অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টে যাই। এই দেখো অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট 20,000। একটা জিনিস খেয়াল রাখো, আমরা অ্যাকাউন্টস পেয়েবলের জন্য ডেবিট করেছিলাম ফার্নিচার এন্ড ইকুইপমেন্টকে, তাহলে অ্যাকাউন্টস পেয়েবলের জন্য আমরা এখানে পার্টিকুলার কলামে সেম আগের মতো ফার্নিচার এন্ড ইকুইপমেন্ট লিখব। ক্রেডিট 20,000, তাহলে ক্রেডিট অ্যামাউন্ট হচ্ছে 20,000 আর ব্যালেন্স হবে ক্রেডিট ব্যালেন্স 20,000। ক্লিয়ার? নাম্বার 5, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স আসো, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, আমরা ক্রেডিট অ্যাকাউন্টের নাম লিখব ক্যাশ। ডেবিট যেহেতু ডেবিট অ্যামাউন্ট 18,000, ডেবিট ব্যালেন্স 18,000। এরপরে ক্যাশে আসো, ক্যাশে কি লিখব? নাম্বার 5 প্রিপেইড ইন্স্যুরেন্স, ক্যাশের জন্য আমরা ডেবিট করেছিলাম প্রিপেইড ইন্স্যুরেন্সকে। প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 1800, ক্রেডিট কি 1800। তাহলে দেখো আগের ডেবিট ব্যালেন্স ছিল 16,000, 16,000 থেকে আমি যদি 1800 বাদ দিই তাহলে আসবে কত? 14,200। এখন পর্যন্ত কিন্তু ক্যাশে ডেবিট ব্যালেন্সে আছে। আচ্ছা নেক্সট ওয়ান, সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে সাপ্লাইজ অ্যাকাউন্টে আমরা লিখব ক্যাশের নাম পার্টিকুলার কলামে, সাপ্লাইজ ডেবিট ক্যাশ, ডেবিট ব্যালেন্স 500, ডেবিট অ্যামাউন্ট 500, ব্যালেন্স 500, ক্যাশ ক্রেডিট 500। তাহলে ক্যাশে লিখব সাপ্লাইসের নাম। দেখো এই যে 6 নাম্বার ক্যাশ অ্যাকাউন্টে কি লিখলাম? সাপ্লাইস। ওই যে ক্যাশকে 500 দিয়ে ক্রেডিট করেছিলাম, আবার 500 এখানে কি প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে। মাইনাস। মাইনাস হবে। সাপ্লাইজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে প্রথমে সাপ্লাইজ অ্যাকাউন্টে আসো, সাপ্লাইজ অ্যাকাউন্টে আমরা লিখব কি অ্যাকাউন্টস পেয়েবল। এই দেখো সাপ্লাইজ ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট, তাহলে আমরা সাপ্লাইজ অ্যাকাউন্টে লিখব অপোজিট অ্যাকাউন্টের নাম অ্যাকাউন্টস পেয়েবল। সাপ্লাই যেহেতু ডেবিট, ডেবিট অ্যামাউন্ট 1500, ব্যালেন্স হচ্ছে 200। এরপর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবলে আসো, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট ছিল, ডেবিট অ্যাকাউন্ট ছিল সাপ্লাইস, আমরা সাপ্লাইস লিখলাম নাম্বার 7। ঠিক আছে? এরপরে দেখো অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট, তাহলে ক্রেডিট অ্যামাউন্ট হচ্ছে কত? 1500, ব্যালেন্স কি যোগ হবে না বিয়োগ হবে? এখানে বিয়োগে যোগ। এই দেখো আগেরটা ক্রেডিট ব্যালেন্স, এখন হবে ক্রেডিট অ্যামাউন্ট, তাহলে দুইটা মিলে হবে কত? আরো একটা ক্রেডিট হবে আর কি। টোটাল ক্রেডিট। মানে দুইটাই মাইনাস, সেহেতু দুইটা। হ্যাঁ সমজাতীয় হলে যোগ, আর যদি বিপরীত হয় বিয়োগ, এটা মনে রাখবা। নেক্সট ওয়ান, ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখানে দেখো ক্রেডিট একটা অ্যাকাউন্ট, সার্ভিস রেভিনিউ। ডেবিট কয়টা? দুইটা, ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আমরা দুইটা ডেবিটের জন্য দুইবার পোস্টিং দিব, এবং প্রত্যেকবার দেখো ক্যাশের জন্য ক্রেডিট করছি সার্ভিস রেভিনিউকে, অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য ক্রেডিট সার্ভিস রেভিনিউ। তাহলে আমরা কি করব? আসো দেখি, ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ লিখলাম পার্টিকুলার কলামে। দেখো পোস্টিং ডেবিট অ্যামাউন্ট, তাহলে ডেবিট এবং ডেবিট হলে কি হবে? যোগ হবে।
এরপর অ্যাকাউন্ট রিসিভেবলে আসো। দেখো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 12,000 ছিল, তাহলে আমি ডেট লিখলাম। অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য ক্রেডিট ছিল সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ ওই যে অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু জার্নালে ডেবিট ছিল, এখানেও ডেবিট কলামে আসবে ব্যালেন্স ডেবিট। এখন আসো সার্ভিস রেভিনিউতে। সার্ভিস রেভিনিউ ছিল ক্রেডিট, কিন্তু একটা ক্রেডিটের এগেইনস্টে আমার কয়টা ডেবিট ছিল? ডেবিট কয়টা ছিল? দুইটা। আমরা এখানে দুইটা অ্যাকাউন্টই লিখবো। ক্যাশকে ডেবিট করেছিলাম 8,000 দিয়ে জার্নালে, অ্যাকাউন্ট রিসিভেবলকে করেছিলাম 12,000 দিয়ে। তাহলে আলটিমেটলি আমার এই যে দেখো ক্যাশ ডেবিট ব্যালেন্স, সরি ক্রেডিট ব্যালেন্স 8,000, অ্যাকাউন্ট রিসিভেবলে এসে টোটাল ক্রেডিট ব্যালেন্স হলো কত? 20,000। ক্লিয়ার তো? ক্যাশ আমরা কয় নাম্বারে ছিলাম? 8 নাম্বার। নেক্সট ওয়ান অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট কি হবে বলো? এর পরের গুলো তোমরা বলবা, পরের চারটা। সার্ভিস রেভিনিউটা একটু আরেকবার বলেন। এই যে সার্ভিস রেভিনিউ, আগে জার্নালটা দেখো। সার্ভিস রেভিনিউর জার্নাল হচ্ছে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে কি হচ্ছে? এই সার্ভিস রেভিনিউর জন্য আমি দুইটা অ্যাকাউন্টকে ডেবিট করলাম না এখানে? আমি যখন সার্ভিস অ্যাকাউন্টের সার্ভিস রেভিনিউর লেজার করব, আমার দুইটা অ্যাকাউন্টই কিন্তু হিসাবে আনতে হবে। তাহলে দেখো সার্ভিস রেভিনিউর জন্য যে দুইটা অ্যাকাউন্টকে আমি ডেবিট করেছিলাম দুইটাই লিখলাম। ক্যাশ ডেবিট করেছিলাম 8,000 দিয়ে, অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করেছিলাম 12,000 দিয়ে। তাহলে এখানে তো ডেবিট ব্যালেন্স, তাহলে এখানে ব্র্যাকেট আসছে কেন? ব্র্যাকেট আসছে কেন ডেবিট ব্যালেন্সে? এখানে একটা জিনিস ভুল হয়েছে, এই টাকাটা ক্রেডিটে লিখো। জি মিস, সেটাই তো। এখন এডিট করা যাবে না এখানে, এটা ক্রেডিটে যাবে। একটু নোট লিখো, আমি পরে এডিট করে দেব। জি মিস। সার্ভিস রেভিনিউর এই অ্যামাউন্ট গুলো ক্রেডিটে যাবে, ঠিক আছে? তাহলে দেখো সার্ভিস রেভিনিউর এগেইনস্টে দুইটা ডেবিট ছিল, আমরা দুইটা অ্যাকাউন্টে লিখলাম, আর ব্যালেন্স হচ্ছে ক্রেডিট ব্যালেন্স 20,000। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট, তাহলে আমরা অ্যাকাউন্টস পেয়েবলে গিয়ে কি লিখবো? অ্যাকাউন্টস পেয়েবলে লিখবো কি? ক্যাশ। এই যে দেখো ক্যাশ, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ছিল না, তাহলে ডেবিট অ্যামাউন্ট জার্নালে যেটা ডেবিট টাকাটা ওই ডেবিটের ঘরে যাবে। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ছিল জার্নালে, টাকা এখানে ডেবিট কলামে আসবে। এখন আসো, আগে আমার ক্রেডিট ব্যালেন্স ছিল 21,500, এখন ডেবিট অ্যামাউন্ট হচ্ছে 4,000, তাহলে আলটিমেটলি আমার ক্রেডিট ব্যালেন্স হবে কত? 17,500। এই যে এটা থেকে এটা মাইনাস হবে। ক্লিয়ার? ক্যাশে আসো, ক্যাশ ক্রেডিট ছিল, তাহলে ক্যাশ ক্রেডিট ডেবিট ছিল অ্যাকাউন্টস পেয়েবল। 9 নাম্বার দেখো, অ্যাকাউন্টস পেয়েবল লিখলাম পার্টিকুলার কলামে অপোজিট অ্যাকাউন্টের নাম। ক্যাশ যেহেতু ক্রেডিট, আমার টাকাটা আসবে ক্রেডিট কলামে, আর ব্যালেন্স কি হবে? কমে যাবে। যে আগেরটা ছিল ডেবিট ব্যালেন্স, তাহলে এক্ষেত্রে হবে কি যোগ না বিয়োগ? বিয়োগ। বিয়োগ হবে। নাম্বার 10 দেখো, ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, তাহলে আমরা প্রথমে ক্যাশ অ্যাকাউন্টে কি লিখবো বলো তো? পার্টিকুলার কলামে লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ডেবিট কত ছিল? 3,000। তাহলে দেখো এই যে ডেবিট ব্যালেন্স ডেবিট পোস্টিং দুইটা মিলে বেড়ে যাবে ব্যালেন্স। তারপরে আসো অ্যাকাউন্ট রিসিভেবলে, অ্যাকাউন্ট রিসিভেবলে দেখো নাম্বার 10, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট ছিল,
অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করা হয়েছে কি দিয়ে? ক্যাশ দিয়ে। তাহলে আমি অপোজিট অ্যাকাউন্টের নাম লিখবো ক্যাশ। এটা ক্রেডিট অ্যামাউন্ট ছিল 3000। তাহলে দেখো আগের ডেবিট ব্যালেন্স ছিল 12000 আর পোস্টিং হচ্ছে ক্রেডিট অ্যামাউন্ট। তাহলে কি হবে ব্যালেন্স আলটিমেটলি? কমে যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল হবে আলটিমেটলি কত? 9000। পরের দুইটা তোমরা নিজেরা বলো, দেখি কি বুঝছো। অনলাইন ক্লাসে ম্যাথ ইফেক্টিভলি দেখি কি বুঝলা তোমরা। আজকে ফার্স্ট আসলে আমরা জটিল প্রবলেম শুরু করলাম। ইউটিলিটিস এক্সপেন্স অ্যাকাউন্ট পেয়েবল কি করবা? ইউটিলিটিস এক্সপেন্স অ্যাকাউন্ট পেয়েবল ইউটিলিটি দেখি রোল নাম্বার 20 বলো। ম্যাম ইউটিলিটি এক্সপেন্স অ্যাকাউন্ট পেয়াবলের জন্য যেহেতু ক্রেডিট আসছে, আমরা ক্যাশ অ্যাকাউন্টে কি অ্যাকাউন্ট পেয়াবল লেগে এই ম্যাডাম ক্লিয়ার হতে পারতেছি না। কি ক্লিয়ার হতে পারছো না বলো? ইউটিলিটি এক্সপেন্সের অ্যাকাউন্টটাতে অ্যাকাউন্ট পেয়েবল আসবে ডেবিট হিসাবে। তারপর অ্যাকাউন্ট পেয়েবলে আসবে উল্টা ক্রেডিট হিসাবে। আর নাম্বার 12 কি হবে বলো? আমি কি রোল নাম্বার ধরে জিজ্ঞেস করব? প্লিজ ওইখানে স্যালারি এক্সপেন্সে আসবে ডেবিট, ওটা ডেবিট অ্যাকাউন্ট, ডেবিট ব্যালেন্স আর ক্যাশে নাম থাকবে ক্যাশ, আর ক্যাশে যাবে স্যালারি এক্সপেন্স ক্রেডিট হিসেবে। Yes. দেখি কার কি কোয়েরি আছে বলে ফেলো। এক্সামে ম্যাম জার্নাল তো রেডি করে না দিলে এটা বেশি টাইম লাগবে। না এক্সামে ওই হিসাবে আসলে মার্কসও থাকবে। ধরো যদি জার্নাল আর লেজার বলে দেখা যায় 30-35 এই ধরনের মার্কসের জন্য দিয়ে দেওয়া হয়, বুঝো না? তখন দুটোটাই করে নিতে হবে আর কি, না? দুটাই করতে হবে। আচ্ছা। আর যদি বলা হয় যে তোমার শুধু লেজার, তখন মার্কস একটু কম থাকে, মনে করো 20 মার্কস দিল, অথবা শুধু জার্নাল, এটা ডিপেন্ড করে। ঠিক আছে, আজকে এতটুকু থাকুক তাহলে। আরেকটা বিষয়, নেক্সট ক্লাসে হাতে কলমে কাজ করতে হবে। আমি ভিডিও অন করব, আমি অবজার্ভ করব সবাই কাজ করছো কিনা, বুঝতে পারছো? ইয়েস ম্যাম। এভাবে প্রিপেয়ার থাকবা। ঠিক আছে তাহলে।
কথা কি শোনা যায়? ইয়েস ম্যাম।